এইভাবে গরুর মাংসের কালা ভুনা বানিয়ে একবার খেলে আর অন্য কোনো রকম রান্না মুখে লাগবে না, খেতে এত সুস্বাদু হয়। আর এই সেম প্রসেসে মাটন কালা ভুনাটাও বানিয়ে নেওয়া যায়। আমি আজকে গরুর মাংসের কালা ভুনা বানিয়েছি, আপনারা এভাবে মাটন কালা ভুনাটাও বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে গরুর মাংসের কালা ভুনা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্যে প্রথমেই এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো ঠিক এভাবে ছোট ছোট একটু পিস করে কেটে নিয়েছি। আর আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। আর এই কালা ভুনা রান্নাতে হাড় চর্বি সহ মাংসটা নিলে সবথেকে বেশি ভালো হয়। তো মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দেব কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ দেব জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আর এখানে 400 গ্রাম পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। আর এই কালা ভুনার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা একদম মাস্ট, দিতেই হবে। আরও 200 গ্রাম দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কাঁচা। আর কয়েকটা দিয়ে দেব গোটা গরম মশলা, 2 থেকে 3টে তেজপাতা কেটে নিয়েছি, 4 টুকরো দারচিনি, একটা নিয়েছি বড় এলাচ, আর 2টো নিয়েছি ছোট এলাচ। এবার এগুলো দিয়ে দেব। আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছি সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাংসের টেস্টটা নির্ভর করবে এই মাখানোর উপরে। যত বেশি ভালো মাখানো হবে মাংসের টেস্টটা তত ভালো হবে। সমস্ত মশলার পরিমাণ ঠিকঠাক রেখে এমনভাবে মাখাতে হবে, মাখানোর পর মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে। আর ঠিক এভাবে ম্যারিনেট করার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। ম্যারিনেটটা যত সময় বেশি রাখা হবে তত বেশি মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো 1.5 ঘন্টা পর চুলাতে চলে এলাম। আর ঢাকনাটা খোলার পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নেব। আর তারপর একদম লো হিটে করে দেব। আর এই লো হিটে আমি রান্নাটা করতে থাকব। আর এখানে আমি প্রথমে কোনো রকম জল ব্যবহার করব না, এর থেকে এমনিতেই জল ছেড়ে আসবে। তো রান্নাটা করতে করতে এক সময় ঠিক এই পর্যায়ে এসেছে। আর এর থেকে অনেকটা জল বেরিয়েছে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আর এই লো হিটে রেখেই আমি ফুল রান্নাটা কমপ্লিট করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে খুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইবার জলটা যত কমে আসবে তত ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আর এদিকে আমি আরও একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, একটা নিয়েছি স্টার ফুল, 4টে নিয়েছি ছোট এলাচ, আর একটা নিয়েছি জয়িত্রী, হাফ চা চামচ নিয়েছি গোটা জিরে, আর 8 থেকে 10টা নিয়েছি কালো গোলমরিচ, আর 2টো নিয়েছি গোটা শুকনো লঙ্কা। এবার আমি এটা শুকনো খোলায় একটু ভেজে আর মশলাটা গুঁড়ো করে নেব। আর এই কালা ভুনার মধ্যে রাঁধুনিটা ব্যবহার করলে তবেই কালা ভুনার প্রকৃত টেস্টটা পাওয়া যাবে। তবে হাতের কাছে রাঁধুনি মশলাটা যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। তো দেখুন কালা ভুনাটা আমার কতটা কালো হয়ে এসেছে। আর প্রায় রান্নাটা অনেকটাই কাছাকাছি হয়ে এসেছে। তো মাংসটা আমার একটু শক্ত বলে মনে হলো, তাই আমি 1 কাপ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। আর জল যদি ব্যবহার করতেই হয় একদম টকবগে করে ফোটানো জলটাই ব্যবহার করতে হবে, এখানে কাঁচা জল ব্যবহার করা যাবে না। আর জলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ লো হিটে রেখে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি মাংসের মধ্যে অ্যাড করব। করে আমি আরও 10 থেকে 15 মিনিট ঠিক এভাবে নাড়াচাড়া করব। আর তারপরেই বাগারটা দিয়ে নেব। আর বাগার দেওয়াটাও কালা ভুনার একটা মেন প্রসেস। তো বাগারটা দেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরষের তেল। আর এই বাগার দেওয়ার সময় অবশ্যই সরষের তেলটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ঠিক এভাবে লম্বা লম্বা করে কুচনো রসুন। আর দিয়ে দেব 2টো কুচনো পেঁয়াজ। এবার রসুন আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে বেশ একটু লালচে কালার মতো করে ভেজে নেব। আর ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এবার প্যানটা নামিয়ে
মাংসের মধ্যে ঢেলে দেব। আর দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করে নেব। রান্না করে নিলেই কালা ভুনা একদম রেডি। তো দেখুন বন্ধুরা, আমার কালা ভুনাটা একবারেই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এই সেম প্রসেসে একবার আপনারা বানিয়ে দেখুন খেতে কতটা টেস্টি হয়। আর এভাবে মাটন কালা ভুনাটাও বানিয়ে দেখতে পারেন। আর এই কালা ভুনা বানিয়ে রুটি, লুচি বা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়। আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।